চন কিং ট্যাং কিং টং মাঙ্গুরে কে চাং মাঙ্গুরু মাঙ্গুরু ট্যাং টং চ্যাং কলিং। তার মানে তুই কি বললি? কিছু তো বুঝতে পারলাম না। কি সাংঘাতিক রে বাবা, তুই এটা কোন ভাষা বললি? স্যার আমিও এটাই চেয়েছি, বুঝলে কিছু ভালো, না বুঝলে আরো ভালো। স্যার হয়েছে বুঝে না ভাষা। ফেলু, আজ নাকি আমাদের জামাই বন্ধক নিয়ে পড়া ধরবে। তুই এটা কি বলছিস? জামাই বন্ধক মানে? যে পড়াই ধরুক না কেন আমি ফটাফট বলে দেব, আমার কোনো চাপ নেই। তুই ফটাফট বলিস ঠিক আছে, কিন্তু একটাও তো বইয়ে লেখা থাকে না। সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। এইভাবে কি গুড মর্নিং বলে? তুই গুড মর্নিং এর গ্যারেজে কি মেডেল পেয়েছিস নাকি? তোদের ক্লাসে আজ নতুন মাস্টার আসছে, তোদের নতুন নতুন কিছু জিজ্ঞাসা করতে পারে। কোনো উল্টাপাল্টা কথা না বলে সঠিক উত্তর দিবি, সে যেন বেয়াদব বলতে না পারে। চুপ করো সবাই, আজকে আমি নতুন এক বিষয় নিয়ে তোমাদের পড়াবো। জামাই বন্ধক নিয়ে তোমাদের কিছু কথা বলবো। জি স্যার, জামাই বন্ধক মানে? স্যার ওর শ্বশুর বাড়ি কোথায়? চুপ, এটা কোনো বিয়ের অনুষ্ঠান না, এটা ক্লাস। আজ আমরা বন্ধক শব্দের মানে শিখব। স্যার আমি তো প্রতিদিন বন্ধকই থাকি। তার মানে? স্যার শ্বশুর বাড়িতে থাকি, জামাই গেলে বের হতে পারে না, বন্ধকের মতোই তো থাকে। তারা তো বন্ধকের মতোই রাখে গড় জামাই গেলে। স্যার তাহলে নাম পাল্টিয়ে দেন জামাই একাডেমি। এই ক্লাসে দুষ্টামি বন্ধ। স্যার আপনি বন্ধ বললেই জামাই মনে পড়ে যায়। জামাই তো এখন ব্যাংকের লোনের থেকেও বড় বন্ধক স্যার। কি সাংঘাতিক রে বাবা, এই ক্লাসে আমি না, আমার ধৈর্য এই বন্ধক পড়ে গেছে। তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা একজন বলো তো, তোমার প্রিয় বিষয় কি? স্যার টিফিন টাইম সবচেয়ে ভালো লাগে, কারণ যেখানে কোনো প্রশ্ন থাকে না, তাই ভালো লাগে। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! এরা ছাত্র না এটম বোমা? এই তুই বলবি, একটি লোক 20টি সিঙ্গারা খেতে 30 মিনিট সময় লাগবে, তাহলে 50টি সিঙ্গারা খেতে কত মিনিট সময় লাগবে? স্যার 30 মিনিটই সময় লাগবে। কিভাবে 30 মিনিট সময় লাগবে? স্যার 30 মিনিটে যদি 50টি সিঙ্গারা খেতে হয়, তাহলে ব্লেন্ডার করে স্যুপ বানিয়ে খেয়ে ফেলবে। ওরে বাবা রে বাবা, তুই অঙ্কের একবারে জাহাজ হয়ে গেছিস। তোদের তো প্রশ্ন করতে ভয় লাগে। কি সাংঘাতিক রে বাবা। তোরা আরেকটি প্রশ্ন বলতো, তাজমহল কে বানিয়েছে? স্যার মমতাজ বানিয়েছে। কি বিপদ রে, আমি তো পাগল হয়ে যাব দেখা যাচ্ছে। স্যার আমি বলবো। ঠিক আছে বল। স্যার শাহজাহান বানিয়েছে। একদম রাইট আনসার, একদম রাইট আনসার। তোমরা কেউ কখনো কি ভালো কাজ করেছো? স্যার আমি একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছি। লোকটি প্রতিদিন ভিক্ষে করে। আমি লোকটিকে বললাম, তোমাকে আমি যদি 10 বস্তা টাকা দেই তাহলে তুমি কি করবে? লোকটি বলল, আমি আনন্দে স্ট্রোক করে মারা যাব। স্যার আমি ওই লোকটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, তাকে কোনো টাকাই দেইনি। হ্যাঁ তুমি ভালো কাজ করেছো। নিজেই খাও খয়রাত করে, আবার অন্যকে দিবে 10 বস্তা টাকা। কি সাংঘাতিক রে বাবা, এক একজন কি বিচ্ছু ছেলে। আচ্ছা তোমরা বিদ্যুৎ বলতে কি বুঝো বলো তো? স্যার লেবুর বাপকে বুঝি। কি তার মানে? স্যার লেবুর বাপের নাম বিদ্যুৎ। ও মুরাল্লা, আমার মাথাটা তো গেল। স্যার আপনাকে একটি প্রশ্ন করি। ঠিক আছে করো। স্যার অন্য স্কুল থেকে নাকি আপনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন? গাড় ধাক্কা দিয়ে বের করে দিব কেন? না স্যার, কথা হলো কত মাস্টারই না চন কিং ট্যাং কিং টং মাঙ্গুরে কে চাং মাঙ্গুরু মাঙ্গুরু ট্যাং টং চ্যাং কলিং। তার মানে তুই কি বললি? কিছু তো বুঝতে পারলাম না। কি সাংঘাতিক রে বাবা, তুই এটা কোন ভাষা বললি? স্যার আমিও এটাই চেয়েছি, বুঝলে কিছু ভালো, না বুঝলে আরো ভালো। স্যার হয়েছে বুঝে না ভাষা। আচ্ছা তোমরা বলো তো, মানুষ কাকে বলে আর অমানুষ কাকে বলে? ঠিক আছে স্যার বলছি। মানুষ হলো সকল স্কুলের স্যার ম্যাডাম, আর অমানুষ হলো ছাত্ররা। কারণ হলো একদিন যদি পড়া সঠিক বলতে না পারি, তাহলে সকল মাস্টার ম্যাডামরা বলে, তোরা একটা আস্তা গরু, বেড়া, ছাগল, তোরা অপদার্থ, তোরা একটা অমানুষ। স্যার তাই আমরা অমানুষ, আর আপনারা হলেন মানুষ।
যাই, আমি এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে জীবনটাকে বাঁচাই। আমার বাপের জন্মেও এমন ছাত্র দেখি নাই। কি বাবারে বাবা, কি সাংঘাতিক! চুপ চুপ বেয়াদবরা, চুপ! কি সাংঘাতিক রে বাবা! বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? অমানুষের থেকে মানুষ হতে গেলে ভালো লেখাপড়া করে মানুষ হতে হবে। ভিডিওটি দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।